বলছি ইতালির এক পুরাতন বাস্তব ঘটনা। এক ব্যক্তি অপরাধের শাস্তি হিসেবে কারাগারে বন্দী হন। শাস্তি ছিল কঠিন, সেটা হলো অনাহারে ধীরে ধীরে মৃত্যু। চারপাশে শুধু অন্ধকার আর মৃত্যুর অপেক্ষা। তার প্রতিদিনের একমাত্র আশার আলো ছিল তার মেয়ে। সে প্রতিদিন গোপনে বাবাকে দেখতে আসতো, কিন্তু সঙ্গে খাবার আনা ছিল নিষিদ্ধ। বাবার কষ্ট সহ্য করতে না পেরে সেই মেয়ে একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নেয়। একজন মা যেমন তার সন্তানের জন্য নিজের সব কিছু দিতে পারে, তেমনি মেয়েটি তার বাবাকে বাঁচাতে নিজের বুকের দুধ দিয়ে তাকে বাঁচিয়ে রাখে। এই ঘটনা শুধু অবাক করার মতো নয়, এটা বাবার প্রতি সন্তানের এক গভীর ভালোবাসার প্রকাশ। কারারক্ষীরা যখন এই ঘটনা জানতে পারে, তারা প্রথমে অবাক হয়ে যায়। তখন তারা শাস্তি না দিয়ে তারা এই অদ্ভুত মানবিক ভালোবাসায় মুগ্ধ হয় এবং শেষ পর্যন্ত বাবাকে মুক্তি দেয়। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা শুধু সম্পর্কের নাম নয়, এটা দায়িত্ব, এটা ত্যাগ, আর কখনো কখনো সেটা আইন আর নিয়মের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। সত্যিকারের মানবতা তখনই প্রকাশ পায় যখন কেউ নিজের কষ্টকে বলে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসে। একটা সময় ছিল যখন পৃথিবীর অনেক মানুষ অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে চুপ ছিল, কেউ প্রতিবাদ করতেন না। সেই সময় কিছু মানুষ সাহস করে দাঁড়িয়ে গিয়েছিল। সে গুয়েভারা ছিলেন তাদেরই একজন। তিনি বিশ্বাস করতেন মানুষ যদি জুলুম বা অত্যাচার করে তাহলে সেটা সহ্য বা চুপ থাকা অপরাধের মতো। তাই তিনি নিজের জীবন, নিজের আরাম সব কিছু ছেড়ে বিপ্লবের পথে নেমে পড়েন। তার লক্ষ্য ছিল একটাই, মানুষ যেন ন্যায় বিচার অধিকার পায়। তার জীবন সহজ ছিল না। কঠিন পথ, যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝেও তিনি নিজের বিশ্বাস ছাড়েননি। তিনি দেখিয়েছেন একজন মানুষ চাইলে তার চিন্তা দিয়ে ইতিহাসকে বদলে দিতে পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের পরিবর্তন শুরু হয় সেই মানুষদের থেকে যারা অন্যায়ের সামনে মাথা নত করে না। তাই নিজের পরিবার থেকে শুরু করে কোনো জায়গায় ইনজাস্টিস দেখলে সেখানে কথা বলতে হবে। কাউকে অতিরিক্ত সম্মান দিতে গিয়ে ন্যায়ের পথ থেকে সরে দাঁড়াবেন না। অনেকেই মনে করেন চাকরি হারানো মানেই সব শেষ, কিন্তু আসল সত্য হলো অনেক সময় জীবনের সবচেয়ে বড় সুযোগটাও শুরু হয় সবচেয়ে খারাপ সময় থেকে। 2 সন্তানের এই মা সেটাই আমাদের শিখিয়েছেন। মাত্র 10,000 টাকার একটি চাকরি হারানোর পর তিনি ভেঙে পড়েননি। ইউটিউব দেখে একটি ধারণা দেন, মাত্র 6,500 টাকা পুঁজি দিয়ে শুরু করেন ভ্রাম্যমান কফি বিক্রির ছোট ব্যবসা। শুরুর পথ ছিল খুব কঠিন। রাস্তায় দাঁড়িয়ে কফি বিক্রি করতে সংকোচ ছিল, কফি মেশিন নিয়ে ঘুরতে কষ্ট হতো, এমনকি প্রথম দিন ভয়ে কফির কাপ হাত থেকে পড়ে গিয়েছিল। অনেকেই তাকে ভয় দেখিয়েছেন, অনেক কথাও শুনতে হয়েছে, তবুও তিনি থেমে যাননি। কারণ তিনি জানতেন সৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সন্তানের ভবিষ্যতের জন্য একজন মা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আজ সেই ছোট উদ্যোগেই তাকে নতুন আশা দিয়েছে। এখন শুধু নিজের সংসারই সামলাচ্ছেন না, বরং ভবিষ্যতে নিজের একটি স্থায়ী কফির দোকান করার স্বপ্নও দেখছেন। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে সমস্যা আসতেই পারে, কিন্তু সমস্যার সামনে হার মানা নয়, নতুন পথ খুঁজে নেওয়াই আসল সাহস। কোনো কাজ ছোট নয়। সম্মানের সঙ্গে সৎভাবে পরিশ্রম করলে একদিন সেই পরিশ্রমে মানুষের পরিস্থিতি উন্নতি করে। এই পৃথিবীতে জীবন চলে তার প্রাকৃতিক নিয়মে। এখানে কোনো কিছু একদম সহজে পাওয়া যায় না। প্রতিটি হাসির পেছনে থাকে না বলা কিছু কষ্ট, আর প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে অনেক ত্যাগ, পরিশ্রম আর অপেক্ষার গল্প। বাইরে থেকে কাউকে দেখে তার পুরো জীবনকে বিচার করা যায় না, কারণ প্রত্যেক মানুষই নিজের ভিতরে এমন কিছুর সাথে যুদ্ধ করে যা অন্য কেউ দেখে না। জীবনের সব সমস্যা একদিনে শেষ হয়ে যায় না, অনেক ক্ষত কখনো পুরোপুরি সারে না। তবুও মানুষ থেমে থাকে না। ছোট ছোট আশা, নতুন সকাল আর নিজের উপর বিশ্বাস নিয়েই আবার উঠে দাঁড়ায়। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই নিজের জীবনকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। কষ্ট এলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, না পাওয়া মানেই ব্যর্থতা নয়। অনেক সময় এই না পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে আরও শক্ত, আরও ধৈর্যশীল, আরও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলে। জীবন
একদম নিখুঁত হওয়া বা সব কিছু পাওয়ার নাম নয়। সব কিছু মেনে নিয়ে, সব বাধা পেরিয়ে সম্মানের সাথে এগিয়ে যাওয়ার নামই জীবন। ছোটবেলার কথা মনে পড়লে বুকটা কেমন জানি হাহাকার করে ওঠে। কি সুন্দর ছিল সেই দিনগুলো, যখন আমরা শুধু খেলতে চাইতাম। কোনো চিন্তা ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু আনন্দ আর আনন্দ। মনে পড়ে সেই দিনগুলো, আমরা বন্ধুরা মিলে কলা গাছের ভেলা তৈরি করতাম। কত কষ্ট করে ভেলা তৈরির সময় আমরা একে অপরকে সাহায্য করতাম, কত হাসি ঠাট্টা চলত। সেই দিনগুলোর কথা ভাবলে আজও চোখে পানি চলে আসে। তারপর আমরা সেই ভেলা নিয়ে ডোবায় ভাসাতাম, গায়ে মাটি মাখিয়ে একে অপরকে ভেলায় ভাসিয়ে দিতাম। মায়ের বকা শুনতাম, কিন্তু তাতেও আমাদের কোনো আনন্দ কমতো না। সেই দিনগুলো ছিল সত্যিকারের সোনালি সময়। এখন যখন সেই দিনগুলোর কথা ভাবি, মনে হয় আমরা হয়তো খুব সাধারণ জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পেতাম, কিন্তু সেই আনন্দ ছিল সবচেয়ে খাঁটি। আজ যখন আমাদের কাছে সব কিছু আছে, তখন আমরা কেন আগের মতো আনন্দ পাই না? আমাদের ছোটবেলার সেই দিনগুলো এখন আর ফিরে আসবে না, কিন্তু সেই দিনগুলোর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। বৃষ্টি দেখলে আমরা অনেকে খুশি হই, জানালার পাশে বসে চা খাই, আরাম করি। কিন্তু এই বৃষ্টি সবার জন্য সুখ নিয়ে আসে না। কারো কারো জন্য এটা হয়ে যায় কঠিন বাস্তবতা আর কষ্টের কারণ। যখন রাস্তাঘাট ডুবে যায়, পানি জমে যায়, তখন একজন দিনমজুরের জীবনে কঠিন দুঃসময় নেমে আসে। একজন রিক্সা চালক সারাদিন রাস্তায় নামলেও যাত্রী পায় না, ঘরে ফিরতে হয় খালি হাতে। যে মানুষটা প্রতিদিন পরিশ্রম করে পরিবার চালায়, সেই মানুষটাই বৃষ্টির দিনে দাঁড়িয়ে থাকে অসহায়ভাবে। সেদিন আয়ের কোনো পথ থাকে না, তার ঘরে হয়তো অপেক্ষা করছে ছোট ছোট মুখ, যাদের চোখে শুধু একটাই প্রশ্ন, আজ খাবার আসবে তো? এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জীবন সবার জন্য একরকম নয়। কারো জন্য বৃষ্টি বিলাস, আর কারো জন্য বেঁচে থাকার লড়াই। তাই শুধু নিজের সুখ না দেখে আশেপাশের মানুষের কষ্টটাও অনুভব করুন। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে বড় হওয়া সন্তানদের শুধু বাবা মায়ের খরচ পাঠালেই দায়িত্ব শেষ হয় না। তাদের নিয়মিত বাবা মায়ের কাছে গিয়ে সময় কাটাতে, কথা বলতে, মানসিকভাবে পাশে থাকতে উৎসাহিত করা হয়েছে আইনের মাধ্যমে। এই উদ্যোগের পেছনে একটি বড় কারণ আছে। যেমন অনেক বৃদ্ধ বাবা মা একাকিত্বে দিন কাটাচ্ছিলেন, সন্তানেরা জীবিকার জন্য শুধু দূরে চলে গেছে। কিন্তু বাবা মায়ের সবচেয়ে বড় প্রয়োজন ছিল টাকা নয়, ছেলে মেয়েদের কিছু সময়ের উপস্থিতি। তাই চীন সরকার এই নীতিটার আইন করেছেন। এই ঘটনাটি আমাদের একটা গভীর শিক্ষা দেয়, জীবনের ব্যস্ততা যতই বাড়ুক, মা বাবার জন্য কিছু সময় রাখা কখনোই অপ্রয়োজনীয় নয়। অনেক সময় একটি ফোন কল, কয়েক মিনিটের কথা বা একটি ছোট দেখা তাদের মুখে এমন হাসি এনে দিতে পারে যা কোনো উপহার দিয়েও পাওয়া যায় না। আরেকটা কথা, ভালোবাসা আসলে আইনের ভয়ে নয়, মন ও বিবেকের টানে হওয়া উচিত। একই আকাশ, একই বাতাস, অথচ ভাগ্যের কি নির্মম খেলা। একপাশে কিছু ছেলে দামি মোটরসাইকেলে চড়ে জীবনে আনন্দ উৎসবে মেতে আছে, বন্ধুদের সাথে আড্ডায় হাসি মুখে সময় কাটাচ্ছে। আর ঠিক তার উল্টো পাশে একই বয়সের আরেকজন তরুণ ছেলে তপ্ত রোদে বাইসাইকেলের পেছনে আইসক্রিমের ফ্রি বাক্স বেঁধে দাঁড়িয়ে আছে। জীবিকার তাগিদে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে বয়স হয়তো তাদের সবারই সমান, কিন্তু তাদের কাঁধের দায়িত্ব আর জীবনের গল্পটা কতটা আলাদা। একজনের কাছে এই বয়সটা হলো স্বপ্ন ছোঁয়ার আর ডানা মেলার, অথচ অন্যজনের কাছে এই একই বয়সটা হয়ে দাঁড়িয়েছে শুধু এক মুঠো ভাতের জোগাড় আর পরিবারের দায়িত্ব টেনে নেওয়ার সংগ্রাম। কেউ শখ পূরণের আনন্দে বিভোর, আর কেউ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। দর্শক, এই দৃশ্য আমাদের এক গভীর শিক্ষা দিয়ে যায়। আমরা যারা একটু ভালো আছি, সামান্য কষ্ট পেলেই যারা জীবনের উপর বিরক্ত হয়ে যায়, তারা যেন এই মানুষগুলোর দিকে তাকায়। জীবন কাউকেই সহজে কিছু দেয় না, তাই নিজের যা আছে তা নিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন, আর কখনো কোনো পরিশ্রমী মানুষকে অবহেলা বা ছোট করে দেখবেন না। যখন সবাই বলে তার সময় শেষ, ঠিক তখনই কিছু মানুষ নীরবে
নিজের নতুন গল্প লেখা শুরু করে। সেই মানুষগুলোর একজন হলেন নেইমার জুনিয়র। একসময় ফুটবল বিশ্ব কাঁপানো, বিভিন্ন ট্যালেন্ট দেখানো মাত্র একজন ফুটবলারই ছিলেন, যিনি হলেন নেইমার জুনিয়র। মাঠে তার ড্রিবলিং কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল, কিন্তু তার সাফল্যের পথ কখনো সহজ ছিল না। একের পর এক ইনজুরি, বড় সময় মাঠের বাইরে থাকা, সমালোচনা, হতাশা যেন তার ফুটবল ক্যারিয়ারকে বারবার থামিয়ে দিতে চেয়েছে। অনেকে বলেছিল নেইমার আর আগের মতো ফিরতে পারবেন না, কিন্তু একটি বিষয় কখনো বদলায়নি, তা হলো তার স্বপ্ন, তার জেদ। একজন সত্যিকারের যোদ্ধা হার মানে না, যতবারই পড়ে যাক না কেন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেই। ঠিক তেমনি 2025 বিশ্বকাপকে সামনে রেখে নেইমার আবারও নিজের শরীর, মন আর খেলাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি জানেন এই বিশ্বকাপ হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। তাই প্রতিটি প্র্যাকটিস, প্রতিটি ঘাম আর প্রতিটি ত্যাগ তাকে পৌঁছে দিয়েছে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলের সুযোগ পাওয়ার মাধ্যমে। হয়তো 2026 বিশ্বকাপে নেইমার ট্রফি জিতবেন, নয়তো জিতবেন না, কিন্তু যদি তিনি নিজের সেরাটা দিয়ে মাঠে নামেন, তাহলে সেটাই হবে একজন যোদ্ধার প্রকৃত বিজয়। কারণ সাফল্য শুধু ফলাফলে নয়, নিজের সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমেও লুকিয়ে থাকে। নেইমারের গল্প আমাদের শেখায় মানুষ পড়ে যেতে পারে, কিন্তু সেখানেই পড়ে থাকা শেষ সিদ্ধান্ত নয়, আবার উঠে দাঁড়ানোই আসল সাহস। পৃথিবী বিজয়ীদের গল্প মনে রাখার পাশাপাশি মনে রাখে তাদের যারা শত বাধার পরেও লড়াই চালিয়ে গেছে। 20 বছরের একসাথে পথ চলার ডাক্তার কুশালের বিচ্ছেদের খবর শুনে মনে হলো, বাইরে থেকে একটা সম্পর্ক যত সুন্দর দেখাক না কেন, মানুষের জীবনের ভেতরে থাকা কোনো কিছু আমরা দেখতে পারি না। তাই কারো জীবনে একটি অধ্যায় দেখে পুরো গল্পের বিচার করা ঠিক না। আমরা অনেক সময় যাদের দেখে অনুপ্রেরণা পাই, তাদের জীবনেও নিখুঁত মনে করি, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে খারাপ সময় নেই, কঠিন পরীক্ষা নেই। হাসি মুখের আড়ালেও অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকতে পারে। তাই কোনো সম্পর্ক ভেঙে গেলে তাড়াহুড়া করে একজনকে দোষী আর আরেকজনকে নির্দোষ বানিয়ে ফেলা আমাদের কাজ নয়। এই সম্পর্কের ভেতরে সত্য কেবল সেই দুজন মানুষই জানে। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান, সমালোচনা বা খারাপ মন্তব্য না করে সম্মান দেখানোই একজন সচেতন মানুষের পরিচয়। আজ তাদের ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষের বাইরের জীবন দেখে কখনোই বিচার করা যায় না। অন্যকে যে কোনো বিষয়ে মোটিভেশন দেওয়া অনেক সহজ, কিন্তু নিজের মোটিভেশন ধরে রাখা অনেক কঠিন। পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছেন মা, এটা জানার পর পরিবারের ছোট মেয়ের কান্না হাজারো মানুষের হৃদয় নাড়া দিয়েছে। চোখ ভরা কান্না নিয়ে সে শুধু একটা কথাই বলেছে, মা তুমি ফিরে আসো, তুমি যেখানে থাকো ফিরে আসো, বাবা সব কিছু মেনে নেবে, তোমাকে ছাড়া আর ভালো লাগে না। ভাবুন কতটা অভাববোধ আর কতটা মায়ের জন্য ভালোবাসা থাকলে সন্তান সবার সামনে দাঁড়িয়ে এমন করে বলতে পারে। সন্তানদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মায়ের ভালোবাসা। জীবনের নানা কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, মতের মধ্যে অমিল থাকতে পারে, কষ্টও আসতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোর প্রভাব সবচেয়ে বেশি পড়ে নিষ্পাপ সন্তানদের উপর। তারা কিছুই বোঝে না, শুধু বোঝে তাদের বাবা মাকে পাশে চাই। এই ঘটনাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, একবার অন্তত সন্তানদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখার চেষ্টা করা উচিত। দেখা উচিত একজন বাবা বা মা না থাকলে তাদের পরিস্থিতিটা কেমন হবে। তাই সন্তানের কথা চিন্তা করে হাজার কষ্ট হলেও সাংসারিক জীবন নষ্ট করা উচিত নয়।